এই সমাজে সবাই সবার স্বার্থ বোঝে। একজন উকিল চায় আপনি ঝামেলার মধ্যে পড়ুন, একজন ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন, একজন পুলিশ চায় আপনি বেআইনি কাজ করুন, ইলেকট্রিশিয়ান চায় আপনার বাড়ির ওয়ারিং নষ্ট হয়ে যাক, বাড়িওয়ালা চায় আপনি যেন জীবনে বাড়ি না কিনতে পারেন, একজন মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক, একজন ব্যাংকার চায় টাকা লোন নিয়ে ঋণগ্রস্ত হন, একজন প্রাইভেট টিচার চায় আপনার সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক। এই সমাজে শুধুমাত্র একজন চোরই চায় আপনি ধনী হন আর মহা সুখে নাক ডেকে ঘুমান। অতএব চোরই আপনার প্রকৃত বন্ধু, এটাই কিন্তু প্রমাণিত। তিনটি জিনিসের সম্মান নষ্ট করে: এক চুরি, দুই মিথ্যা, তিন চিটিংবাজি। তিনটি জিনিস জীবনে একবারই আসে: এক মাতা পিতা, দুই সৌন্দর্য, তিন যৌবন। তিনটে জিনিসে ভরসা করলে আপনার জীবন শেষ: এক, নদীর পাড়ে যদি থাকে আপনার বাড়ি, দুই, ব্রেক ছাড়া গাড়ি, তিন, ঘর ছাড়া নারী। তিনটি জিনিস জীবন থেকে দূরে ঠেলে দাও: এক হিংসা, দুই অভাব, তিন সন্দেহ। তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসে: এক ভালো কাজ, দুই পরোপকার, তিন সুসন্তান। তিনটি জিনিস অভ্যাস করো: এক ভালোবাসা, দুই ভক্তি, তিন সততা। তিনটি জিনিসকে নিয়ে নিজের আয়ত্তে রেখো: এক রাগ, দুই লোভ, তিন মন। তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা দরকার: এক উপদেশ, দুই উপকার, তিন মৃত্যু। তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করো: এক কথা, দুই পদক্ষেপ, তিন কলম। তিনটি জিনিস থেকে দূরে থাকো: এক মিথ্যা বলা, দুই অহংকার করা, তিন অন্যকে অভিশাপ দেওয়া। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই। নিজের সবটুকু উজাড় করে দিলেও তার কাছে কম মনে হয়। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার তার যোগ্যতা আছে। এই দুনিয়ায় সবচেয়ে বড় অন্ধ সেই মানুষটি যে নিজের দোষে চোখে দেখে না। সব থেকে বড় অশিক্ষিত সেই মানুষটি যে নিজেকে সর্বদা নির্ভুল বলে মনে করে। যে জিনিসটার জন্য তুমি নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার মতো করে কাঁদছ, তারপরেও যদি সৃষ্টিকর্তা তোমাকে না দেয়, তার মানে তোমাকে বুঝতে হবে যে সেটা তোমার জন্য মারাত্মক ক্ষতি করছিল। পরমেশ্বর কখনোই তোমার ক্ষতি চায় না। তিনি নিঃসন্দেহে একজন উত্তম পরিকল্পনাকারী। নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার মতো সময় যেন তোমার কাছে না থাকে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সৎ হয়ে ওঠে তার শত্রুর অভাব হয় না। অন্যের আচরণে নিজের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করা উচিত নয়। যাকে ভালো লাগে তাকে চোখের আড়াল করতে ইচ্ছা হয় না, কিন্তু ভালোবাসার মানুষটা সবাই সেই চোখের আড়ালেই চলে যায়। সবার জীবনেই সমস্যা বর্ধমান। কেউ ঘাবড়ায়, আবার কেউ ঘাবড়ায় না। সমস্যা যদি থাকে তার সমাধান নিশ্চয়ই থাকবে। কখনো কখনো মাত্রা অতিরিক্ত স্বাধীনতা মানুষকে আধুনিক বানানোর চেয়ে অসভ্য বানিয়ে দিচ্ছে হাজারো গুণ। বয়স নয়, দিন শেষে অভিজ্ঞতা দরজায় করা নাড়ে। অভিজ্ঞতার পাহাড় যার যত, জীবনযুদ্ধে সে তত বেশি দক্ষ। কোনো নারী যদি ঘরের ঝামেলা ঘরের মধ্যেই মিটিয়ে রাখতে পারে, তবেই সেই সংসারে শান্তি ফিরে আসবে। কারণ পুরুষদের বাইরের দায়িত্ব নিতে হয়। পারিবারিক ঝামেলাগুলো আগে ঘর থেকেই তৈরি হয়। কেউ দেখে শেখে, কেউ ঠকে শেখে, আর যে কোনো কিছুই শেখো না তার দুঃখ চিরকাল থেকে যায়। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না।
ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। মানুষের সাথে যত মেলামেশা করবেন তত বেশি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর হোক সে অভিজ্ঞতা ভালো কিংবা মন্দ, দুটো অভিজ্ঞতাই আপনাকে নতুন শিক্ষা দিয়ে যাবে। যদি কখনো তুমি কারো চেহারার প্রেমে পড়ো তাহলে তাকে তুমি ভুলতে পারবে, কিন্তু যদি তুমি কথার প্রেমে পড়ো তুমি তাকে কোনোদিনও ভুলতে পারবে না। কোনো কিছুই অতিরিক্ত ভালো না, সেটা হোক ভালোবাসা কিংবা বন্ধুত্ব। যেটাই অতিরিক্ত দেখাবেন সেটাই আগে ঠকাবে। সারাদিন অনলাইনে থাকার পর অনলাইনে এসে যদি দেখেন আপনার ইনবক্স ফাঁকা, তাহলে বুঝে নেবেন আপনার আসলেই কেউ নেই, আপনি একদম একা। মেয়েরা গোপনে ছেলেদের কাছে থেকে কি চায় জানেন? যা চায় তা হলো সে চায় ছেলেটা তাকে পৃথিবীর সবার থেকে বেশি গুরুত্ব দিক, এমনকি তার পরিবারের থেকেও। কিন্তু আফসোস, বেশিরভাগ ক্ষেত্রেই তা হয় না। সময়ের সাথে সাথে প্রতিশ্রুতি বদলে যাবে না, এইটুকু ভরসা যদি নিজের উপর থেকে থাকে তবেই কাউকে কথা দিতে পারেন। চোখের জল তো সেই ঝরায় যে মানুষটি একদিন বলেছিল তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে। ডাকাতরা যেমন গরিবের বাড়িতে ডাকাতি করতে চায় না, ঠিক তেমনি শয়তান ও ভালো মানুষ ছাড়া খারাপ মানুষকে ধোঁকা দেয় না। মানুষ পাখির মতো কাছে আসবে, কিছুটা সময় থাকবে, তারপর হঠাৎ একদিন উড়ে চলে যাবে। জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবে যখন দুদিনের পরিচয়ের মানুষকে দ্রুত আপন করে ফেলবে। কথা দিয়ে কথা রাখার জন্য ভবিষ্যতে জানতে হয় না, নিজের বিবেকের কাছে স্বচ্ছ থাকতে হয়। কিছু মানুষকে মাত্রাতিরিক্ত দাম দিতে গিয়ে আমরা নিজেকে সস্তা করে ফেলি। নিজের হতাশার জন্য কখনোই অন্যকে দায়ী করো না, বরং নিজেকে তাই করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। এক সময় জীবনে সবকিছুই অভ্যাসে পরিণত হয়ে যায়, তারপর থেকে মেন্টাল সাপোর্টের জন্য আর কাউকে প্রয়োজন পড়ে না। মানুষটি যখন নীরব পাথর হয়ে যায় তখনই কিন্তু একা হয়ে যায় না, সবার সাথেই থাকে। কেউ টের পায় না তার চুপ হয়ে, কেউ বুঝতে পারেনি তার চুপ হয়ে যাওয়াটা। সকলের সাথে মিলেমিশে তার নিজের সমস্যাটুকু সে নিজেই সমাধানের চেষ্টা করে। নিজের বাড়ি যেমনই হোক না কেন, ভাঙা হোক কিংবা ভালো, নিজের বাড়ির মতো শান্তি রাজার রাজপ্রাসাদেও পাওয়া যায় না। যদি সবকিছুই সহজে পাওয়া যেত তাহলে জীবনের রং বলে কিছুই থাকতো না। কিছু না পাওয়া, কিছু কষ্ট, এগুলো জীবনে পূর্ণতা দেয়। জীবনে সবকিছু বলে জীবন হয়তো মূল্যহীন হয়ে যেত। থাক না কিছু কষ্ট, এখন আছি তো বেশ। যে মানুষটা নিজের হাসি বিক্রি করে আপনার জন্য হাসি কেনে, সেই মানুষটার নাম হলো বাবা। কিছু মানুষ ও জীবনে বারবার আসে না, তাই আগলে রাখতে হয়। মানুষকে মানুষ হতে হয় তাদের স্বভাব গুণাগুণ দিয়ে। জন্ম নিলেই কেউ মানুষ হয় না, আবার বড় বড় ডিগ্রি নিয়েও কেউ মানুষ হয় না, কারণ মানুষত্ববোধ সব মানুষের মধ্যে থাকে না। ভালোবাসা কখনো প্রকাশ করতে নেই। যে প্রেম যত গোপন হয় সেই প্রেম তত গভীর হয়। নিজের চোখের সামনে সব দেখেও চুপ থাকতে হয়, উল্টে রাগও দেখতে হয়। সব কিছু মেনে নেওয়ার পরেও প্রতিনিয়ত ঠকে যেতে হয়। তবুও কোনো অভিযোগ নেই, শুধু এটাই বিশ্বাস করি যে যেমন কর্ম করবে সে তেমনি ফল পাবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না। আর এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।